আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটি রেসিপি নিয়ে, খুব কমন একটি রেসিপি। তো পেঁপের সেমাই আগেকার দিনের মারা সবসময় এটা বানাইতো, তবে এটার রেওয়াজ অনেক উঠে গেছে। তো মানুষ এখন খুবই কম বানায় এই পেঁপের সেমাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো পেঁপে নিয়েছি, আর পেঁপেগুলো তেমন ফ্রেশও না, বাসায় ছিল আসলে পেঁপে দুইটা। তো পেঁপে রান্না করে খাওয়া যাচ্ছে না, তো ভেবেছিলাম দুইটা পেঁপে দিয়ে আমি আজকে সেমাই রেডি করব। তো আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে এবং চিলি দিচ্ছে উপর থেকে খুব সুন্দর করে পেঁপেটা। তো আমিও সময় পাচ্ছি না, আজকে খুবই কাজ বাসায়, আসলে বন্ধের দিনে হাজব্যান্ডের বাসায় খুব কাজ থাকে, সেজন্য তার দিয়ে ছিলে নিচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে সবসময় হেল্প করে। তো পেঁপে ছিলে দিয়ে সে আমাকে এখন সেমাই করে দিচ্ছে কুড়ানি দিয়ে, দেখতে পাচ্ছে খুব সুন্দর করে কুচি কুচি করে কুড়াই দিচ্ছে। তো পেঁপের সেমাই আসলে অসাধারণ, আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। আশা করি আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন পেঁপের সেমাই দিয়ে সবগুলা কুড়াই নিয়েছে, পেঁপের সেমাইয়ের আয়োজন হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন চলেছি চুলায় আমি পেঁপের যে কুড়ানোগুলা সবগুলা পেঁপের কুড়ানো আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি, অল্প পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। তো সেমাইগুলো আসলে ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়েছি একটু, সেমাইগুলো একটু আরও নরম করে নিচ্ছি যাতে পেঁপেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পেঁপেটা। তো এরপর যে আমি চলেছি চুলায় আমি এখানে হাফ কেজি দুধ, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে জাল করে নিয়েছি। তো হাফ কেজি দুধ আমি ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এরপর যে দিয়েছি আমি এখানে বাদাম আর দিয়েছি কিশমিশ। তো বাদাম আর কিশমিশ দুধের উপর দিয়েছি, দুধটা ভালো করে জাল করে নিয়েছি, একদম ছানা ছানা হয়ে গেছে। তো এরপর যে দিয়েছি আমি এখানে তেজপাতা, এলাচ। তো এলাচগুলো একটু তেতো করে দিয়েছি যাতে ভালো গ্রান পাওয়া যায়। তো তেজপাতা দিয়েছি। এরপর যে দুধটা ভালোভাবে আমি জাল করে নেব, তেজপাতা, এলাচ, কিশমিশ, বাদাম একসাথে মিক্স করে নিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নেবো যাতে ভালো একটা গ্রান পাওয়া যায়। তো আমি আজকে ঘি ব্যবহার করতেছি না, অবশ্যই আমি দুধ দিয়ে রান্না করতেছি এই পেঁপের সেমাইটা। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো খেতে দারুণ। দিয়েছি চিনি, দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে 2 টেবিল চামচ বড় বড় চামচে চিনি দিয়েছি। তো যেহেতু পেঁপের সময় চিনি একটু বেশি দিলে ভালো লাগে, তো সাথে দিয়েছি পরিমাণ লবণ চিনি একসাথে মিক্স করে দিলে তো মিষ্টিটা একটু ভালো লাগে, খেতেও মজা লাগে। তো দেখতে পাচ্ছেন দুধগুলো সিদ্ধ হয়ে উঠছে, এ পর্যায়ে বাদাম কিশমিশগুলো একটু সফট হয়ে আসছে। এখন আমি দিয়েছি সিদ্ধ করা পেঁপে কুড়ানোগুলো, দেখতে পাচ্ছেন। তো এখন পেঁপে কুড়ানোগুলো ভালোভাবে আমি এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো দুধের সাথে। তো আমি সবগুলো উপকরণ দিয়েছি, নারকেল ছাড়া, নারকেল আমি একটু পরে দিব। তো এখন আরেকটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষান পেঁপের সেমাইটা দুধের সাথে তত বেশি মজা হয়। খুব সুন্দর একটা কালার এসেছে, আসলে কালারটা আমার খুবই ভালো লাগে। তো পেঁপের সময় ছোটোবেলায় অনেক খেয়েছি, আমার মা চাচিরা বেশি বেশি পেঁপের সময় বানাইতো। তো এখন খুবই কম বানাই পেঁপের সময়। দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব 5 মিনিট মতো। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঢাকনার এবার কী অবস্থা, পেঁপেগুলো আরও বেশি সিদ্ধ হয়ে গেছে। তো একটা ভালো গ্রান আসছে। আমি আরও দুধ দিয়েছি হাফ কাপ মতো, আমি দুধ দিয়েছি এখানে, আমি 250 গ্রাম আরও দুধ ঢেলে দিচ্ছি। টোটাল আমার 1 কেজির বেশি দুধ লেগেছে এই পেঁপের সময় রান্না করতে। তো উপর থেকে দিয়েছি নারকেল, দেখতে পাচ্ছেন নারকেল দিয়েছি। যত বেশি দুধ ঘন করে দিবেন তত বেশি আসলে মজার পেঁপের সেমাই। তো নারকেল কুড়ানো দিয়েছি পরিশেষে। এখন সেমাইটা অলরেডি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সেমাইটা কত সুন্দর লাগতেছে, খুবই লোভনীয় হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।